আজকে দেখেন না, সব জায়গায় আকাম কুকাম হইলে অসুবিধা নাই, কিন্তু টার্গেট আবারও করা হচ্ছে। মাদ্রাসা, টুপি, দাড়ি আবার টার্গেট করা হচ্ছে, আবারও টার্গেট করা হচ্ছে। আমি স্পষ্ট বক্তব্য আলেমদের কাছে দেই, ঘুমায় ঘুমায় কম্বলের তলে ঘুমাই থাকেন না, কম্বল লইয়া ঘুমাই থাকেন না। এখন রাস্তায় নামেন, নাইলে অস্তিত্ব থাকবে না আমাদের। আকাম কুকাম করে সাধারণ মানুষের দৈরা দৈরা হন নাই আলেম ওলামারে। কেন? 16 বছর সবচেয়ে নির্যাতিত আমরা হইছি, আবারও কি নির্যাতন হব নাকি? আবার আমরা মায়ের খাইব নাকি? ফাজলামি পাইছেন? সবচেয়ে বেশি রক্ত আমরা দিছি, আবার আমরারই আপনারা সাইজ করতেছেন, দৈরা দৈরা লয়ে যায়। কোন নাকি বোম বলে ফুটছে। আশ্চর্যের কারবার। হয় মাদ্রাসাত বলে তারা বোম বানাইবার জিনিসপত্র পাইছে। এই মেয়ে, এগুলো 16 বছর দেখছি আমরা। এই কার্ড দিয়া বাংলাদেশে তারা চলছে, আবার সেই কার্ড দিয়া বাংলাদেশটাকে আবার উত্তেজিত করার চেষ্টা করতেছে। আল্লাহর কসম, যদি এই নাটক চলতে থাকে, মাথার পাগড়ি মাথায় বেঁধে আবার লাভবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আর এরকম নাটক চলতে দেওয়া হবে না। বারবার উলামায়ে কেরাম রক্ত দিবে, আর উলামায়ে কেরামদেরকে নাটকের প্রধান চরিত্র নিয়ে আপনারা বসাইবেন, ফিডের চামড়া তুলে ফেলবো ইনশাআল্লাহ। যদি আলেম উলামা আবার ডাক দেয়, তো মাথার পাগড়ি আর মাথায় বাঁধবো না, মাথায় বাঁধবো ইনশাআল্লাহ। কারণ আমাদের অস্তিত্বের লড়াই এখন। চিন্তা করছেন? দৈরা দৈরা লয়ে যেতে যাবার টুপি দাড়িওয়ালার। কেন? উলামায়ে কেরাম কোন জায়গায় সন্ত্রাসী করছে মিয়া? এদেশে একটা আলেমদের বিরুদ্ধে দুর্নীতির মামলা নাই, এদেশের আলেমদের বিরুদ্ধে চুরির মামলা নাই, টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, মানুষ খুন করছে কোনো রেকর্ড নাই। এরপর আমাদেরকে কেন আপনারা এরকম করবেন, এটা জানতে চায়। আমাদের কিছু উলামায়ে কেরাম আছে, হেরারে দৈরা যখন নেয় তখন সব উলামায়ে কেরাম মাঠে নামে, আর ছোট ছোট আলেমদেরকে দৈরা যখন নেয় এরা কোনো প্রতিবাদ করতে চায় না। বড় বড় হাস্তিদেরকে বলবো, আপনারা দৈরা নিলে আপনারা নেতা হয়ে গেছেন গা। আলেমরা আপনার জন্য আন্দোলন করে মাঠে নামে, আর যখন সাধারণ কোনো আলেমদেরকে দৈরা নেয়, এর ভূমিকা না, এরা রাজনীতি নিয়ে ব্যস্ত, এরা চেয়ার নিয়ে ব্যস্ত। তার জাতি ভাইকে দৈরা দৈরা নিতেছে, এদের কোনো ভূমিকা নাই। জাতি এই গাদ্দারি কিন্তু সহ্য করবে না। কথা এখন ঠিক? সারে দুনিয়া তুই কিয়া मिसल दो देखा नहीं, तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं, बलगल उला बिकमालिही कशवत तुझा बिजमालिही, हसनात जमिया खसालिही, सल्लो मदीना 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 मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है, बलगल मौला बिकमालिही कशवत तुझा हसनत जमिया खसालिही, सल्लो আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আল আমিন নগর বাইতুল নাজাত জামের মসজিদ এর উন্নয়ন কল্পে আয়োজিত
এলাকাবাসীর উদ্যোগে ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি আশরাফুল আলম উবাইদি সাহেব দামাত বরকাতুহুম, আপনাদের যিনি প্রধান আলোচক উনি আমার উস্তাদ, তো খুব কাছাকাছি চলে আসছে, ইনশাআল্লাহ আমার পরেই উনি বয়ান করবেন। দীঘার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের এক ক্লান্তি লগ্নে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদের মাঝখান থেকে আমাদেরকে কতটুকু মহব্বত করছেন, ভালোবাসছেন, যে ফিতনাত থেকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে একটা সুন্দর মজলিসে আলেমদের সহবতে আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় এক নিয়ামত, কারণ আল্লাহ যাকে ভালোবাসে ওই সমস্ত বান্দাদেরকে দ্বীনের কাজে লাগায় রাখে। মোবাইল সাইলেন্ট করেন, মোবাইল সাইলেন্ট করেন। সম্মানিত সুধী, তাই আমরা এখানে বসতে পেরে, আসতে পেরে খুশি, জন্য শুকরিয়া আদায় করি আবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আল আমিন নগরের আশপাশে যারা মাহফিলের উদ্দেশ্যে ঘর থেকে বাহির হয়েছেন, যারা ঘর থেকে বাহির হয়েছেন কিন্তু রাস্তাঘাটে একেবারেই অনর্থক বেহুদা সময়টুকু নষ্ট করছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলে চলে আসুন। কারণ আগামীকাল যদি আমরা বেঁচে থাকি, আগামীকাল যদি আমাদের হায়াত থাকে, তাহলে আমরা আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো, কিন্তু এই মাহফিলটাতে আগামীকাল বেঁচে থাকলেও আসতে পারবো না। কারণ আগামীকাল এই মাহফিল আর হবে না। আমি হবিগঞ্জ থেকে আপনাদের এখানে আসবো না, আপনারাও এখানে বসবেন না, কিন্তু আড্ডা এবং গল্প বেঁচে থাকলে আপনি করতে পারবেন। কারণ এটা যাদের অভ্যাস, যাদের খাসলত সময় অপচয় করা, যাদের অভ্যাস বেহুদা সময় নষ্ট করা, আড্ডা মারা, গল্প করা, এই সুযোগটা আপনি কালকেও পাবেন যদি আজরাইল আপনারে না ধরে। ধরলে তো ভালোই আছি, আর যদি না ধরে তাহলে আপনি আড্ডা মারতে পারবেন। আর দুইরা যদি লায় তো সারছেও জনমের সাইজ করবো নিয়ে আসে। এই জন্য মেহরবানি করে আমরা প্যান্ডেলটার ভিতরে বসে যাই। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, এই কোরআনের মজলিসে আমরা যতটুক পারি আমাদের দায়িত্ব নিয়ে বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যতক্ষণ বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। জানি আপনারা কোন সময় সুবহানাল্লাহ ঠাড়া বললে, আমি যদি ওই উপর থেকে ঠাড়া পড়বো তখন কি সুবহানাল্লাহ কইলে নিলে তো উপর থেকে রহমত নাজিল হইব। এখানে যদি সুবহানাল্লাহ না থাকে তাহলে ঠাড়া বললে নি সুবহানাল্লাহ আছে। আজীব খারবার সারবার। বসেন বসেন, যতক্ষণ বসা থাকবো রাসূলের বাণী যে তোমাদের উপরে সাকিনা রহমত নাজিল হবে। সুবহান। আশপাশে আপনারা কয়েল ধরাইছেন না? আবার
হ্যাঁ, ওই যে কয়েল পিছনে, এটা খুব মারাত্মক একটা সমস্যা। আপনারা কোনো বক্তার সামনে কয়েল রাখবেন না। কইলাম বলে আধা কিলো দূরে নিতে, এরপরে কয়েলটা আমার কাছে রাখছি। কয়েল কোনো কাছে রাখেন না, আমার পরে আপনারা কয়েলের কোম্পানি দিয়ে দিয়ে নিন, অসুবিধা নেই, এখন দিয়েন না। বসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকেও বলছি বসে যান। একটা কর্তৃপক্ষ মাহফিল করতে গিয়া কত যে কষ্ট, রাত দিন অক্লান্ত পরিশ্রম, 1 বছর আগে ইনভাইট করছে, এই আয়োজন করছে, আর আপনারা রাস্তাঘাটে সময়টুকু নষ্ট করলেন। তো যারা নেক্সট টাইমে এই আয়োজনগুলো করবে তাদের তো আর আগ্রহ উৎসাহ থাকে না। এই জন্য এদের আগ্রহ উৎসাহ যেন নষ্ট না হয়, দায়িত্ব নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আসুন, যেহেতু আমার পরেও একজন সুনামধন্য আলোচক, আমার উস্তাদ মোহতারাম মুফতি আশরাফুল আলম উবাইদি সাহেব চমৎকার কথা বলে থাকেন, তো হুজুরের বয়ান আপনারা শুনবেন। এর আগে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক দান করে, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। আমি একটা সূরা আপনাদের সামনে কমপ্লিট তেলাওয়াত করছি। সূরাটার নাম হলো সূরায়ে জিলজাল, কিন্তু এর বাংলা অর্থ হইল ভূমিকম্প। বলুন কি কম্প? ভূমিকম্প। বাংলা অর্থই হলো ভূমিকম্প। তার মানে ভূমিকম্প নামক একটা সূরা আল্লাহ নাজিল করছে। তো এই ভূমিকম্প কিন্তু আমরা যেভাবে ভূমিকম্প মনে করি এই ভূমিকম্প না। অনেক সময় আছে না, এক মাঝে মধ্যে ভূমিকম্প হয়, আবার অনেক নেতা জমিনও নামলেও ভূমিকম্প হয়। আমি কিন্তু এই ভূমিকম্পের কথা কইতেছি না। এটা এমন একটা ভূমিকম্প হবে যেই ভূমিকম্প নামক সূরা নাজিল করছে। মাঝে মধ্যে 5 সেকেন্ড 6 সেকেন্ড যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্প না। নেতা নামলে যে ভূমিকম্প জমিনে শুরু হয় এই ভূমিকম্প না। এটা হলো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটা এমন একটা ভূমিকম্প হবে যেই ভূমিকম্পের কারণে জমিনে জালজালা শুরু হবে। ভূমিকম্প আল্লাহ একটা জমিনে দিবে, কিন্তু বড় ভূমিকম্পের আগে ছোট 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 ভূমিকম্প জমিনে হবে। তো ওই ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের আলামত। মানুষ সেখান থেকে যেন শিক্ষা গ্রহণ করে যে আল্লাহ যে বলছে ভূমিকম্প দিবে, আর যেই ভূমিকম্পের কথা আল্লাহ বলছে ওই ভূমিকম্প দিলে জমিন আর জমিন থাকবে না, আসমান আর আসমান থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা আছে সব তছনছ হয়ে যাবে। তো এত বিশাল আকৃতির ভূমিকম্প যে আল্লাহ দিব, আমরা দেশে তো রামবামের অভাব নাই, নাস্তিকের অভাব নাই, অনেক কিছু বিশ্বাস করতে চায় না। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে লাড়া দেয়, দিয়া হয় দেখছত নি, কয়েক সেকেন্ড দিলাম এতেই তোদের অস্তিত্ব নাই। আর যে সময় বড় ধাক্কা দিমু এই সময় জমিন থাকবে না, আসমান ভাঙ্গে পড়বো, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এটা টুকরা টুকরা হয়ে যাবে। তো সামান্য ভূমিকম্প মাত্র হয়, এতেই দেখছেন অবস্থা কি হয়। 9 মাত্রার ভূমিকম্প যদি ঢাকা শহরে হয়, লক্ষ লক্ষ মানুষ কয়েক সেকেন্ডই মারা যাবে। বুঝতেছেন কথা? আমরা যে জমিনে দাঁড়ায় যে খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম করতেছি, যখন জমিনে বেশি আখাম কুখাম হয় তখনই ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্প কেন হয়? আমাদের গুনার কারণে হয়। আর সবচেয়ে বেশি গুনাহ সুরা বাংলাদেশের মধ্যে গুনার কেন্দ্রবিন্দু হলো গিয়া ঢাকা শহর। বাস্তব বুঝি না? বাস্তব। সারা বাংলাদেশে যত জেনা হয় একদিনের থেকে বেশি ঢাকা শহরে হয়। ঠিক কইলাম না? ঠিক কইলাম? যত অপকর্ম হয়, যত গুম হয়, যত খুন হয়, যত অত্যাচার হয়, যত জুলুম হয়, যত চাঁদাবাজি হয়, যত টেন্ডারবাজি হয়, সব একদিনে ঢাকা হয়, যেটা সারা বাংলাদেশে এতটা হয় না। তাহলে জেনা বেবিচার একদিনে যা ঢাকা হয় সারা বাংলাদেশে তা হয় না। তো ভূমিকম্প আগে ঢাকাই হবে। আর যদি 9 মাত্রার হয়, লক্ষাধিক মানুষ একদিনে 1 সেকেন্ডের ভিতরে মারা যাবে, বিল্ডিংগুলি ধসে পড়বে।
এই জন্য ভাই আমাদের কিছু বোঝা দরকার, সীমা লঙ্ঘন করা যাবে না। অতিরিক্ত কোনো কিছু পছন্দ মালিক করে না। আমরা যা করতেছি অতিরিক্ত, আমরা কন্ট্রোল হারায় বলাইছি, আমরা নিয়ন্ত্রণ হারাইছি, গুনাহের প্রতিযোগিতা শুরু করছি, ঠিক না? গুনাহের প্রতিযোগিতা। ওই যান মেলাত গিয়া দেখেন এখান থেকে বেশি মানুষ কেন? এখানে বেড়া আছে, বেডি আছে, মাইয়া আছে, ফুলা আছে, তো ওইখানে যাইতো না থেকে গিয়ে নাই বনি। গুনাহের প্রতিযোগিতা কেমনে হয় দেখছেন? ওই মাইয়াগুলো ওই মেলার ভিতরে ঢুকছে, ফুলা ফানার এখান থেকে আয় না, সবটি গুড় গুড় ঘুরে আলি ঘুরতেছে, কোনো কাম নাই, কিন্তু 10 টাকা পকেটও নাইও যে খাইব হে। কতক্ষণ পিছিয়ে এখানে কতক্ষণ দাঁড়ায়, ওখানে কতক্ষণ যায়, এখানে কতক্ষণ দাঁড়ায়, ওখানে কতক্ষণ যায়, এ খালি ঘুরতির উপরে আছে। হ্যাঁ, এর ভিতরে শান্তি নাই, ঠিক না বেটি? শান্তির জায়গা তৈয়া হ্যাঁ অশান্তির জায়গাত গেছে, তাই শান্তি পাইব কোথেকে? এই জন্য আশপাশ মেলা থাকলে বহু সমস্যা। এই মাইয়াগুলাও মেলাতে ঢুকে, আর ফুলা ভানগুলো এই মেলার ভিতরে ঢুকে, আর বাইরে না। আল্লাহ হেফাজত করুক, আমিন। তাহলে এখানে মাহফিল তোরা তুই কেন গিয়ে সেটা দলা হইছস, সব গিয়া দেখেনি কেন, কোনো কাম নাই, গিয়া দেখেন এখানে কতক্ষণ দাঁড়াইছে, শান্তি নাই তো, এক জায়গায় দাঁড়ায় না, সারাটা দুনিয়ায় ঘুরতেছে। এটা হলো শান্তির জায়গা, এখানে বসেন না। আমি কি কথা বেঠিক কইছি? আপনাকে পরীক্ষা করে দেখতে পারেন। আমি এদিকে আইছি তো, এলে দেখলাম জি কেন হইতেছে মাহফিল, এর থেকে বেশি মানুষ হইল কেন? তো গুনাহের প্রতিযোগিতা যেখানে, এখানে মানুষের সমাগম বেশি। নেকির প্রতিযোগিতা যেই জায়গায়, সেখানে মানুষের সমাগম খুব কম। তো ভূমিকম্প হইব না তো কি হইব? ভূমিকম্প হবে। তো ভূমিকম্প যেটা হবে এটা হলো সমষ্টিগত, এটাকে আমরা বলি কিয়ামত। এটাকে কি বলি? এখন আসুন, কিয়ামত 2 প্রকার। কিয়ামত 2 প্রকার। আপনারা আমার কথা বুঝেননি? হ্যাঁ, ওয়াজ শুনতে ইচ্ছা আছে আপনারা? আল্লাহর রাস্তায় আপনারা জবান খান একটু লড়াইয়েন। একেবারে যদি হা না বলেন তো আমি কথা বলবো কেমনে? আমারও তো কথা বাড়িতেই। আপনাদের উপস্থিতি দীক্ষা কথা ভিতরে ঢুকে গেছে গা। এখন যদি আপনারা আওয়াজ না দেন তা আমার ভিতর থেকে বাড়িতে কেমনে? কথা বলার জন্য পরিবেশও লাগে। বসেন, একটু হা না কইয়েন। তো ভূমিকম্প যে হবে, মানে কিয়ামত হবে, এই কিয়ামত প্রথমত 2 প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, একটা হলো সমষ্টিগত কিয়ামত। যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে একটা বিষয় ভিত্তিক আলোচনা শুনতে পারবেন। এই ফাও গল্প করা, কাল্পনিক গল্প বলা, গিচ্ছা বলা আমার অভ্যাস নাই, আমি জীবনে করিও না। কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনতে পারবেন। আমরা যে সূরাটা তেলাওয়াত করছি, সূরার নাম কি? বাংলা অর্থ কি? ভূমিকম্প। তো ভূমিকম্প এমনে যেটা হয় এটা চলতে থাকবে, মাঝে মধ্যে আল্লাহ লাড়াছাড়া দিব। কিন্তু আরেকটা হবে সমষ্টিগত। ওই ভূমিকম্পটা একটা বাঁশির মাধ্যমে হবে, একটা সিগনালের মাধ্যমে। এই 2টা ফোলা বানিয়ে তো সরান, তো এই 2টার কিন্তু সরান। দোকান কি কেন লইছে নাকি? কি আনছি কেন কারবারটা? তো একটা কিয়ামত, মাঝখানটা কথা বললে কথা জায়গা বললাম। তো একটা বাঁশির মাধ্যমে আল্লাহ ওই ভূমিকম্পটা শুরু করবে, যেটাকে আরবিতে বলা হয় সুর, অনফিক হাফিজ সুর। এই বাঁশির মাধ্যমে বড় লাড়া দিব, যেটা বড় ভূমিকম্প। তাহলে ভূমিকম্প যে 2 প্রকার, একটা ব্যক্তিগত, একটা সমষ্টিগত। আসুন আমরা আগে ব্যক্তিগত কিয়ামত কারে কয়। কিয়ামত কিন্তু 2টা হবে, একটা কিয়ামতে সুগরা, একটা কিয়ামতে কুবরা, একটা ছোট একটা বড়। ছোট কিয়ামতটা হলো ব্যক্তিগত। আমি যদি এখন স্টেজে মারা যাই তাহলে আমার এখন এখান থেকে আমার কিয়ামত শুরু। বলুন, আমি যদি এখন এখানে মারা যাই আমার কিয়ামত এখান থেকে শুরু।
এটা যার যার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। মাম মাতা ফাকাত কামাত কিয়ামতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়। কারণ যেদিন আপনি মারা যাবেন, যেদিন আপনার রুহু নিবে, এদিন আপনার শরীরেও একটা ভূমিকম্প হবে। কথা বুঝতেছেন? এটার হয় শুধু কিয়ামত। আপনার ব্যক্তিগত কিয়ামত কেন বলা হয়? কারণ এই ভূমিকম্পটা আপনার শরীরেও হবে, আপনার পুরা শরীরে একটা ভূমিকম্প হবে। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। এই পৃথিবী কাউকে থাকতে দেয় না রে, পৃথিবীতে কেউ থাকতে পারে না। ক্ষমতা দিয়াও থাকতে পারবা না, বাহাদুরি দিয়া থাকতে পারবা না। তোমার থেকে বড় ক্ষমতা ছিল ফেরাউনের, থাকতে পারছে। নমরুদের থাকতে পারছে। নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশাহ, থাকতে পারে নাই। আমিও পারবো না, তুমিও পারবা না। কিন্তু যতদিন এই পৃথিবীতে আসি, এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না? এমন একটা জীবন গঠন করো যেমন শহীদ উসমান হাদির মতো জীবন গঠন করো। সারা পৃথিবীর মানুষ কান্দে রে, সারা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে, এখনো কান্দে। আমি আজকেও গিয়ে আসছি, এখানে আসার আগে মানুষ কান্দে, তার ছোট ছোট বাচ্চা নিয়ে বৈশা বৈশা কান্দতেছে। আমি হুজুর মনলেও কেউ কানবে না, হয়তো মামা ফ্যামিলির মানুষ কানবে, 2-4 জন ভক্তবৃন্দ কানবে, শেষ। কিন্তু এমন এক ব্যক্তি গোটা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে, এমন একটা জীবন গঠন কইরা গেছে, সব মানুষ তার জন্য কান্দে। কবরের পাশে কত নেতা মারা যায়, বছরে একবার ফুল দেওয়ার জন্য মানুষ কবরের সামনে যায়, তাও সাংবাদিক লইয়া যায়, ঠেলা ঠেলির উপরে উপায় নাই। কিন্তু সেখানে গিয়া যে সূরা ফাতিহা একবার পড়ব, সূরা ইখলাস 3 বার পড়ব, এই সুযোগ অনেকের হয় না। আর কত বছরের পর বছর যায় রে, নেতার কবরের সামনে কেউ যায় না। কিন্তু হাদি মারা গেছে, রাতের 3টার সময় গিয়া দেখবেন কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষ কান্দে। সেতে তোমার আর আল্লাহর ওলি না, সারা বাংলাদেশে তারে ওলি হিসাবে কেউ চিনত না। কিন্তু মরার পরে সে বহুত বড় একজন আধ্যাত্মিক রাহবার হয়ে গেছে। ঠিক না বেঠি? মরার পরে মানুষ তারে চিনতে পারছে। সেই লোকটার কবরে রাতের 3টার সময় মানুষ কেন কানবে? আর কবরের সামনে গিয়া হাত তুললেই চোখ দিয়ে পানি চলে আসে। ঘটনা কি? এমন জীবন সে গঠন কইরা গেছে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আর আমরা তার জন্য কাঁদি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীতে থাকবো না। তাই মানুষের মন জয় করো হাদির মতো। যারাই আগামীতে নেতা হবেন, হুমকি ধুমকি দিয়া মানুষের মন জয় করা যায় না, টাকা দিয়াও মানুষের মন জয় করা যায় না। দেখছেন নি হাদির কোনো টাকা ছিল? উল্টা মানুষ পকেটে টাকা বইরা দিয়া গেছে। আপনি যখন সৎ হবেন, আপনি যখন মানুষের ভালোবাসা পাইবেন, টাকা আপনার খরচ করা লাগবে না, আপনার পক্ষ থেকে মানুষ খরচ করে শান্তি পায়। ঠিক না বেঠি? আমরা তো এমন নেতা চাই রে, যে কোনো দলের হোক, এমন নেতা চায় মানুষ যে আমরা তার জন্য খরচ করব, আমরা তার জন্য রাস্তায় গিয়া হাঁটব, তার পিছনে আমরা সময় দিব। কিন্তু এখন মানুষ নেতার সামনে যাইতে ভয় পায়। হ্যাঁ, নেতারা দেখলে মানুষ ডরায়, তোমার লিব কোন সময় তুমি বেয়াদবি করি, মানুষ ডরায়। কেন ডরাইব তোমার? তুমি জনগণের বন্ধু, তুমি দোকানে বইয়া চা খাইবা, সরল ভাবে চলবা। নেতাগিরি কেমনে শিখতে হয়? হাদির কাছ থেকে আগামী 100 বছর মানুষ শিখতে হবে। ঠিক কিনা? ঠিক। যারা নেতা হবেন, আমি মনে করি অতীতের সব
ভিডিও দেখে দেখা নিজে শিক্ষা গ্রহণ করেন এরা কেমনে নেতাগিরি করে গেছে। ফজরের নামাজ জামাতের সহিত পড়ে তারপরে লামতো মাঠো। আমাদের নেতারা এমন আছে বছরে একদিনও ফজর নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? ঘুমই ভাঙে 12টার সময় 11টার সময়, এরপরে ঘুম তুইটা ব্রাশ করতে করতে বাথরুমে যাবে, গোসল করে বাড়িতে বাড়িতে দিনের 1টার পরে রেডি হয়েছে বলে রেডি হয়েছি, আস্তে আস্তে যায়। এটার নাম নেতাগিরি নয়। ফজরের নামাজ এক ওয়াক্ত মিস করে নাই। এই যে তার ইমাম সাহেব কইল যে প্রতিদিন ফজরের নামাজ এসে শরীক হইত। হাদিস সাধারণ কোনো ছেলে ছিল না, অনেকজন আলেম ছিল, আপনারা জানেন, আপনারা অনেকে জানেন না, সে আলেম ছিল। তার হাদিসগুলো পড়া শুনছেন, এবারতগুলো শুনে দেখেন। আমি তো জানতাম না, আমি ভাবছি কলেজ ভার্সিটির ছেলে। যখন একদিন মোনাজাত শুনছে সব বোনাস কিরে এত সুন্দর এবারত, কারণ আমরা তো পড়াটা বুঝি। আমরা দেশের অনেক লাল নীল বক্তা আছে, এরা তেলাওয়াত মনে কয় যে বাইরিয়া মেরা লাই, কোরআন তেলাওয়াত তুললে মন চায় না শুনবার, এত বাজে এবারত পড়ে মেজাজ গরম করে লা। তা আমি সবচেয়ে বড় আশ্চর্য যে কলেজ ভার্সিটির ছেলে এত সুন্দর তেলাওয়াত করলো, আর হাদিসের এবারত যখন কইছে আমার মাথা নষ্ট হয়েছে। কিরে পরে গিয়া দিয়ে আসলেই তো সে মাদ্রাসার ছাত্র ছিল, এই জন্যই ফাটার বলি হয়েছে। কথা বুঝতেছেন? যদি হালকা নাস্তিক মার্কা থাকতো তাহলে তাকে আর জীবন দিতে হতো না। উদ্দেশ্য হলো মাদ্রাসা লেভেল লাগানো ছিল, এটাই ছিল তার জীবনের শেষ। আজকে দেখেন না সব জায়গায় আকাম কুকাম হইলে অসুবিধা নাই, কিন্তু টার্গেট আবারও করা হচ্ছে। মাদ্রাসা টুপি দাড়ি আবার টার্গেট করা হচ্ছে, আবারও টার্গেট করা হচ্ছে। আমি স্পষ্ট বক্তব্য আলেমদের কাছে দেই, ঘুমায় ঘুমায় কম্বলের তলে ঘুমাই থাকেন না, কম্বল লইয়া ঘুমাই থাকেন না। এখন রাস্তায় নামেন, নাইলে অস্তিত্ব থাকবে না আমাদের। আকাম কুকাম করে সাধারণ মানুষের দৈরা দৈরা হন নাই আলেম ওলামারা। কেন? 16 বছর সবচেয়ে নির্যাতিত আমরা হইছি, আবারও কি নির্যাতন হব নাকি? আবার আমরা মায়ের খাইব নাকি? ফাজলামি পাইছেন? সবচেয়ে বেশি রক্ত আমরা দিছি, আবার আমরারই আপনারা সাইজ করতেছেন, দৈরা দৈরা লইয়া যায়। কোন কি বোম বলে ফুটছে। আশ্চর্যের কারবার হয় মাদ্রাসাত বলে তারা বোম বানাইবার জিনিসপত্র পাইছে। এই মেয়ে এগুলো 16 বছর দেখছি আমরা। এই কাঠ দিয়া বাংলাদেশে তারা চলছে, আবার সেই কাঠ দিয়া বাংলাদেশটাকে আবার উত্তেজিত করার চেষ্টা করতেছে। আল্লাহর কসম যদি এই নাটক চলতে থাকে, মাথার পাগড়ি মাথায় বেঁধে আবার লাম্বো ইনশাআল্লাহ। বাংলাদেশে আর এরকম নাটক চলতে দেওয়া হবে না। বারবার উলামায়ে কেরাম রক্ত দিবে, আর উলামায়ে কেরামদেরকে নাটকের প্রধান চরিত্র নিয়ে আপনারা বসাইবেন, ফিডের চামড়া তুলে ফেলবো ইনশাআল্লাহ। যদি আলেম উলামা আবার ডাক দেয় তো মাথার পাগড়ি আর মাথায় বাঁধবো না, মাথায় বাঁধবো ইনশাআল্লাহ। কারণ আমাদের অস্তিত্বের লড়াই এখন। চিন্তা করছেন দৈরা দৈরা লয়ে যেতে যাবার টুপি দাড়িওয়ালারে কেন? উলামায়ে কেরাম কোন জায়গায় সন্ত্রাসী করছে মিয়া? এদেশে একটা আলেমদের বিরুদ্ধে দুর্নীতির মামলা নাই, এদেশের আলেমদের বিরুদ্ধে চুরির মামলা নাই, টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, মানুষ খুন করছে কোনো রেকর্ড নাই। এরপর আমাদেরকে কেন আপনারা এরকম করবেন এটা জানতে চাই। আমাদের কিছু উলামায়ে কেরাম আছে, হেরারে দৈরা যখন নেয় তখন সব উলামায়ে কেরাম মাঠে নামে, আর ছোট ছোট আলেমদেরকে দৈরা যখন নেয় এরা কোনো প্রতিবাদ করতে চায় না। বড় বড় হাস্তিদেরকে বলবো আপনারা দৈরা নিলে আপনারা নেতা হয়ে গেছেন গা। আলেমরা আপনার জন্য আন্দোলন করে মাঠে নামে, আর যখন সাধারণ কোনো আলেমদেরকে দৈরা নেয় এর ভূমিকা না, এরা রাজনীতি নিয়ে ব্যস্ত, এরা চেয়ার নিয়ে ব্যস্ত। তার জাতিভাইকে দৈরা দৈরা নিতেছে, এদের কোনো ভূমিকা নাই। জাতি এই গাদ্দারি কিন্তু সহ্য করবে না। কথা এখন ঠিক? সম্মানিত সুধী, তাই আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বক্তব্য দিচ্ছি, নিজেকে আগে তৈরি করেন। আপনার খরচ করা লাগবে না, আপনার জন্য মানুষ খরচ করবে। হাদির মতো জীবন গড়েন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বাবা। কারণ পৃথিবী আমাদেরকে থাকতে দিবে না, এই জায়গাতে থাকার জায়গা নয়। 100% আজ হোক কাল হোক মরতে হবেই। কথা এখন ঠিক? সামনে একটা বিষয় সবাই একমত যে মরতে হবে। আমরা দেখেন খ্রিস্টান কন, হিন্দু কন, বুদ্ধ কন, যত ধর্ম আছে সবাই একটা জায়গায় গিয়া একমত যে মরতে হবে। কথা এখন ঠিক? মরণ লাগবে, মরতে যেহেতু হবেই। কুত্তাও মরে, বিলায়ও মরে, আমিও মরলাম, তে কি হইল? আল্লাহ আমাদেরকে বানাইছে সৃষ্টির শ্রেষ্ঠ, আমাদের মরণ কেন কুকুর বিড়ালের মতো হবে? কথা কন? আমরা মরব তো বাদশার মতো মরব, হাদির মতো। এরকম মরণ যদি আল্লাহ দিত আমি বললাম আমার আল্লাহ লয়ে যান আপনি। এরকম মরণ পৃথিবীতে আর কয়জনের ভাগ্যে জুটে বলেন? কার ভাগ্যে জুটে এমন মরণ?
আমি মরলে যদি এরকম রাত্রে গিয়ে আমার কবরে কান্দায় মার কইতাম, আল্লাহ আপনি আমার নিয়ে যান, আমার এরকম একটা মরণ দেন আপনি। এরকম মরণ তো আমাদের কবলে আসবে না। এই জন্য এমন জীবন গঠন করেন, আপনি কবরে যাবেন হাসতে হাসতে, মানুষ আপনার জন্য কাঁদবে। ঠিক না বে ঠিক?